হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইচ্ছে পূরণ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে 20th জানুয়ারি, আর আজকে কিন্তু গুড মর্নিং তো বলে দিলাম, বাট এখন কিন্তু 12টা পেরিয়ে গেছে। পেছনে ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো কি অবস্থা বিছানা। তার কারণ হচ্ছে আজকে হচ্ছে আমি বাপের বাড়ি যাব, তো তাই জন্য গোছানো গুছানি চলছে। তো চলো আজকের দিনটাকে এইভাবে স্টার্ট করা যাক। আশা করছি তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লাগে। এই যে ওর সব জিনিস ফিনিস, এগুলো বিছানা, ওইখানে আর ওর কম্বল টম্বল এগুলো সব প্যাকিং হচ্ছে। এখানে ওর জামা কাপড় আছে, আরও অনেক জামা কাপড় আছে, সব নিয়ে যেতে হবে। তো বিছানার অবস্থা ঠিক এরকম, আস্তে আস্তে সব সেট টেট করে এইসব দুধের জায়গা ফায়গা সব নিয়ে যেতে হবে। তো এগুলোকে গুছিয়ে নিই, তারপরে আসছি তোমাদের সামনে। আসছি তো বলে দিলাম এগুলো গুছাবার পরে, বাট একটু দেরি হবে। তার আগে একটু আপডেট দিয়ে দিই। টিফিন তো হয়ে গেছে। সকালবেলা আজকে দিদিভাই পরোটা বানিয়েছিল, আলুর তরকারি, ডিম সেদ্ধ খেয়ে নিয়েছি। আর ছেলে টান করে রেডি হয়ে এখন নিচে চলে গেছে, মানে শাশুড়ি শ্বশুরের কাছে। ওখানে টাইম স্পেন্ড করছে। ওদের আজকে খুব মন খারাপ, আজকে চলে যাবে ও বলে। তো এই আর কি সকালের আপডেট। অর্ক বেরিয়েছে একটু, মানে বাইরে ছেলেরই কাজে গেছে। তো এটা হচ্ছে সকালের আপডেট। চলো এখন এগুলোকে ফটাফট গুছাই, অনেক কিছু গুছাবার আছে। মা এগুলো বার করে দিয়েছে, মানে আমার মা কিছুটা গুছিয়ে রেখে দিয়েছে। তারপরে মাকে বললাম তুমি ছাড়ো, আমি আমার মতন করে গুছাবো, নাহলে আমি কিছু লাস্টে খুঁজে পাবো না গিয়ে। তো চলো গুছিয়ে নেওয়া যাক। আগে যখন মায়ের বাড়ি যেতাম তখন শুধু নিজের কয়েকটা জামা কাপড় নিয়েই আর মেকআপের জিনিসপত্র নিয়েই মায়ের বাড়ি চলে যেতাম। এত কিছু গোছাতেই হতো না। এখন আমি ওর ব্যাগ গোছাচ্ছি আর ভাবছি যে এত ব্যাগ একটা এইটুকুনি বাচ্চার কি করে হতে পারে। ওর খাবার জিনিস, ওর ওষুধপত্র, ওর জামা কাপড়, ওর কাঁথা কম্বল, বাপরে বাপরে এত ব্যাগপত্র হয়েছে, তোমরা দেখতেই পারবে যখন আমি দেখাবো। মানে গাড়িতে যখন উঠাচ্ছি না, অর্ক বলছে আর জায়গা নেই গাড়িতে, মানে এত জিনিস। আমি তো শুধু ভাবছি যে আমি এখন কলকাতা যাব, কি হবে, কটা আর জিনিসপত্র হবে। তো গোছানো কমপ্লিট, এইগুলো সব ব্যাগ হয়েছে এতগুলো। আর শুধু একটাই বাকি আছে, সেটা হচ্ছে এই ট্রের জিনিসগুলো নিতে হবে, ওর দুধের জিনিসগুলো নিতে হবে। আর এই যে একজনকে দেখো, এই উপরে কি তাকাচ্ছিস? হ্যালো হ্যালো, হাই বলে দাও সবাইকে, সবাইকে হাই বলে দাও, বন্ধুদেরকে হাই বলে দাও। হাই, হ্যালো, আজকে কোথায় যাবে? আজকে মামার বাড়ি যাবে? আজকে মামার বাড়ি যাবে ইভু? চলো মামার বাড়ি যাবো, ব্যাগ প্যাক হয়ে গেছে সব তোমার। হ্যাঁ, একটু হেঁচে দেখিয়ে দাও তো সবাইকে, একটু হেঁচে দেখিয়ে দাও তো সবাইকে, একটু হাঁচু হাঁচু করো। এখন মুড নেই। এই তো একটু হাঁচু করেছে, একটু হাঁচু করেছে। এখনো ঘুমের দেশে যাচ্ছে আস্তে আস্তে, কিন্তু ঘুমাবে না বেশিক্ষণ, ঘুমায় না আমার ছেলে 5 মিনিট, তারপরে আবার উঠে যাবে। তো চলো, মা এখন খাওয়া হয়ে গেছে, লাঞ্চ উঠেছে। এই দেখো, বললাম না 5 মিনিটও নয়, 2 সেকেন্ডও নয়, উঠে গেছে। দেখো দেখাচ্ছি, এই দেখো এক্ষুনি চোখটা ঢুরু ঢুরু দেখছিলে, দেখো বড় বড় চোখ করে দেখাচ্ছে, ক্যামেরার দিকে বড় বড় চোখ করে দেখাচ্ছে। বলো বলো, চোখ করে তাকানো হচ্ছে, হাসি হচ্ছে, হাঁচি। তো চলো আমি লাঞ্চটা করে নিই। আর মায়ের লাঞ্চ হয়ে গেছে, মাও আজকে এখান থেকে আমার সঙ্গে যাবে। মা এতদিন আমার সঙ্গে এখানেই ছিল, মা মাঝে মাঝে যেত বাড়ি, কারণ বাড়ির অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছিল। মা অনেকবার গিয়ে পরিষ্কার করে ওখানে, মায়ের অবস্থা খারাপ। মা এই 2 দিন আগে বাড়ি গেছিলো, 2 দিন আগে না, শনিবার গেছিলে না? শনিবার গিয়ে কালকে রাতে এসছে। বাড়ি ফাড়ি পুরো একদম হালত খারাপ, পরিষ্কার করে এসছে টিপটপ করে। আর এই যে হাতে এখন টাকা নিয়ে ঘুরছি। এই যে আমার ছেলে নিয়ে গেছিলো, বললাম না ঠাকুমা দাদুর কাছে নিচে গেছে, ওর দাদু ওকে টাকা দিয়েছে, ওটা নিয়ে এসছে হাতে করে। আজকে লাঞ্চে আছে ভাত, আলু মাখা। এটা কি ডিমের বড়া দিদিভাই? পেঁয়াজি না, উচ্ছে ভাজা, এটা বাঁধাকপি বাটা, মাছ ভাজা, ধনেপাতা বাটা, মাছের ঝোল, পোস্ত বাটা। চলো খেয়ে নি। দিদিভাই কি করছে এখানে? মেশিন থেকে কাপড় বার করছো? হ্যাঁ, হয়ে গেছে, সব হয়ে গেছে। মাম্মা
একজন চলে আয় বলে ঠাম্মা কোলে নিয়ে বসে আছে। আমাদের বাড়িতে আপনি যাবেন, হ্যাঁ, মাঝে মাঝেই যাবেন, ওকে ঘুম পাড়াবেন আপনি গিয়ে, তাই না? প্রিন্স বাবাকে। প্লিঞ্চু, তোমার নাম কি? আগে ঠাম্মাকে বলো ডিসাইড করতে যে আমার নামটা কি। রিক রিক। হ্যাঁ রিক, আজকে আবার রিক নাম বেরিয়েছে। ওর নামটা কি অ্যাকচুয়ালি? উলুপুলু। উলুপুলু? ভালো নাম দিতে হবে। অরিন। হ্যাঁ, আর প্রিন্স। অরিন আর প্রিন্স। আর ইনি ডাকেন ইভান। ইভু। তার মানে তোর কটা নাম রে? তুই কটার নামে ডাক ছাড়া দিবি? এইগুলো খাচ্ছে। এ কি রে, তুই কাপড় খাচ্ছিস কেন? এটা খুলে দি, খুলে দি। প্রিন্স বাবাটা। ইভান, ইভান, ইবু, ও ইবু, ও ইবু সোনা। ঘুম চলে এসছে কিন্তু ঘুমোবে না, জোর করে জেগে থাকে, জোর করে। ওখানে গেল, ঘুমিয়ে গেল পুরো। নিচে ঘুমায়, খুব সুন্দর ঘুমায় নিচে। দাদু এখনো বিছনাটা সরাতে পারেনি। আমাদের এখান থেকে এটা কত সুন্দর রোদ আসছে, পুরো হাতে রোদ পড়ছে। বিছনা সরাতে পারিনি এখনো। দাদু বিছনা সরাইনি তো। তো গাইজ আমি রেডি হয়ে গেছি, এই যে এটা পরে নিয়েছি। আর এই যে অনেক জিনিস ফাঁকা করে দিচ্ছে, দুটো ব্যাগই আছে, নিচে নিয়ে চলে গেছে মা অলরেডি। অর্ক রেডি হচ্ছে, বাচ্চাটাও নিচে চলে গেছে। বেরোবার সময় আবার ভিডিওটা অন করছি। দেখো দিদার বাড়ি যাবে আর কি সুন্দর ঘুমিয়ে পড়েছে তার আগে। আমার ছেলে দেখো চৈতন্য দেবের মতন ঘুমায়, হাত তুলে একদম আরামসে। আর এই সময়টা ভয়েস ওভার দিচ্ছিলাম কেননা সবার মনের অবস্থা খুব একটা ভালো ছিল না, যেহেতু চলে যাচ্ছি তাই। আর এখন বাড়ি চলে এসেছি, সবাই দেখো আমাদের ওয়েলকাম করছে। আমার পিসি ওইখানেও ওয়েলকাম করেছিল আমার শ্বশুর বাড়িতে, আর আমার বাপের বাড়িতে আমার পিসি ওয়েলকাম করছে। আর আমার ভাইরা এই যে পায়ে জল দিচ্ছে। এটা হচ্ছে আমাদের নিয়ম, যখন প্রথম বাচ্চা নিয়ে ঘরে আসা হয়, এটা আমাদের নন বেঙ্গলির নিয়ম, পায়ে জল দিয়ে ঢোকাতে হয়। সেটাই ঢুকাচ্ছে আর মিষ্টি খাওয়াবে। তো চলো তোমরা দেখতে থাকো। लीजिए मिठाई खाइए मिठाई रुकिए रुकिए पहले दादी भाई दादी भाई একটু হালকা দে। दादी भाई को ओ दादी भाई এবার সোজা 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 কর। গেল না কা করে? মামা গাছিটো হয়ে দে, মামা ঘরে হ্যালু এসে গেছে। হ্যালু বলো, হ্যালু হ্যালো মামা ঘরে জায়গা लीजिए सोया खाओ खाओ मिठाई खाइए আশীর্বাদ দিল, দেখ দিল মিঠা খোলো, হাত খোলো। मेरा दुआरे लीजिए पानी রাস্তা में খুবই লেগে পাড়ে। हाँ तब का दुआरे पर पानी पी के मुंह मीठा करके तब এমনি যেই এমনি করলাম সেই এমনি করলাম। ढुकलो, तुम ढुकलो ना तो ढुकाना सामान आओ ना, साथे दोनों को ढुको ना एक साथ, ढुकाना सामान। अरे बड़ा पाएगा चलेगा। A grand welcome to Mr. Orko Jiju. শোন শোন, 18 নভেম্বর এখান থেকে বেরিয়েছিলাম, আজকে ঢুকছি। আজকে কত তারিখ? 20 জানুয়ারি। ও বাবা এক মাস তো সব থেকে আগে হচ্ছে এখানে আমার গণেশ গোপালের কাছে। দেখো মামাদেরকে চকলেট বার করে দিই। এই দেখো দাঁড়া, চকলেট কি দেখো, সিঁদুরটা পড়ছে দিকে। এই দেখো তাকাও গণেশ গোপালকে, দাঁড়া চকলেট না দাও। গণেশ মামা গোপাল মামাকে দাও চকলেট। প্রদীপ আছে জামাটা দাও, পরে আছে। কতদিন পরে গণেশ গোপালকে দেখছি। দেখছে দেখ দেখ শুনটি দেখছে, দেখো গো সিঁদুর হয়ে পরে মোছা। সব জিনিস আয় তো।
তাই 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 মামার বাড়ি যাই, মামার বাড়ি ভারী মজা, কিল চড় নাই। এইটা বলে বলেই ছেলেকে রোজ ঘুম পাড়ায়। আর দেখো মামার বাড়ি এসেই সবার কোলে কোলে কেমনি ঘুরছে, আর সবাই একবার এ নিচ্ছে, একবার ও নিচ্ছে, একবার সে নিচ্ছে, ওকে নিয়ে কাড়াকাড়ি হচ্ছে। বাচ্চা এমনই একটা জিনিস, যেখান থেকে চলে আসবে সেখানটা ফাঁকা হয়ে যায়। আর যেরকম শ্বশুরবাড়িটা ফাঁকা করে চলে এসেছি, ওখানে সবার মন খারাপ, সেমনি আরেক দিকে এখানে সবার আনন্দ, কেননা মামার বাড়িতে এসেছে, সবাই ওকে নিয়ে খুব ব্যস্ত। আর মানে সবার মুখের হাসিটাই আলাদা বাচ্চা যখন এসছে। আর এখানে দেখো আমার ভাই খেয়ে দিয়ে কাজ নেই, এক একটা করে ব্লেজার পরছে আর আমাকে দেখাচ্ছে, কারণ ওর স্কুলে ফেয়ারওয়েল আছে। বলছে দিদি দেখে বলো তো আমাকে কোন ব্লেজারটা ভালো লাগবে। যাই হোক, আমরা সবাই চাই পার্টি করছিলাম, আড্ডা মারছিলাম, সবাই মিলে গল্প করছিলাম। আর আমার ছোটো কাকার ঘরে এখানে অ্যাকোরিয়ামটা আছে, ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমরা সবাই জয়েন্ট ফ্যামিলি, একই জায়গায় থাকি, শুধু রান্নাটা আলাদা আলাদা হয়। তো ওই ঘরে চা ফা পার্টি করে চলে এসেছি। চা পার্টি হলো আমাদেরকে, আমার ভাই বানিয়েছিল চাটা, তো খুব ভালো বানিয়েছিল। চা পার্টি করে চলে এসেছি। এখন দেখতেই পাচ্ছ এখানে ওর সেট আপ করা হয়েছে জিনিসের, বাট এখন অনেক কাজ বাকি আছে। এই যে এখন বসে খেলা করছে, ওর জামা এখানে এক গাদা, ওগুলোকে এখন এখানে সেট করতে হবে। এই যে এখন খেলা করছে একদম। কি করছো তুমি? 2000 years later. তো আধ ঘন্টা পরে কিছুটা শর্ট আউট করেছি, তোমাদেরকে চলো দেখায়। এই যে এইখানে ওর ট্রেতে ওর জিনিসপত্র সব আছে, এই ডাইনিং টেবিলে রেখেছি। মানে আমার জিনিস আছে, ওই বুন্দি কা লাড্ডু আমি খাই, আর এটার মধ্যে ওর দুধ আছে। কখনো কখনো ব্রেস্ট ফিডই করে, যদি কখনো কখনো খুব দরকার হয় বাইরের এমার্জেন্সি, বা আমি কোথাও বাইরে গেলাম এলো না, ওর মধ্যে ন্যান প্রো আছে, তো ওকে ন্যান প্রো খাওয়ানো হয়। আর এখানে ওর বিছানাটা রেডি করেছি। এইখানে ওর মাথার কাছে যেরকম ট্রে থাকে সেরকমই ট্রে আছে, কারণ এগুলো আমার খুব লাগে। ওয়াইপস, কাঁথা বলো, ওর মুখ মোছানো বলো, ওর খেলনা সব কিছু। আর ওর নাইট ড্রেস বার করে রেখেছি, ওটা পরাবো। এই বাইরে ঘরে আমি থাকবো, কারণ না আমি খুব টিভি দেখতে ভালোবাসি, তোমরা জানো, তো আমি বাইরে ঘরটাতে থাকবো। আর ঘরটা পুরো মা গুছিয়ে গেছে দুদিন আগে, তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর গুছিয়ে গেছে। এই যে সব চারিদিকটা গোছানো। আর এখানে মা এখন একে বসিয়ে কি করছে? নাতি নাতি শুয়ে আছে। নাতি এখন মুখে চুষনি নিয়েছে, না হলে আর রাখা যাবে না, গান শুনছে। হ্যাঁ, আর চুপচাপ আছে। আর চলো ভেতর ঘরে দেখাই যে কি কি। বিছানাটা খালি করলাম, তোমরা দেখতেই পেয়েছিলে বিছানাটার কি অবস্থা ছিল। বিছানাটা কিছুটা খালি করেছি, আর ওর জিনিসটা এখানে রেখেছি। এই যে ওপরের র্যাকটা ওর জন্যে মা খালি করে দিয়েছিল, ওর কম্বল, ওর জামা কাপড় এমনি করে এখন রাখা হয়েছে আপাতত। নিচে কিন্তু আমাদের আছে জিনিস, এই র্যাকটা ওপরটা খালি করা হয়েছে ওর জন্যে। এখনো কিন্তু ওইখানে আরো জিনিসপত্র আছে, এগুলো পরে খালি হবে। আর এখানে এখন ডান্স করছে বাবা। আর আমার কৃষ্ণকে দেখে না, এই যে এই কৃষ্ণ, এই যে এর কৃষ্ণ মামা, কৃষ্ণ মামার সাথে এই যে ছোট গোপাল, এই যে দুই কৃষ্ণ। এখানে আমার গোপাল গণেশ আছে, যেটা না বললেই নয়। তোমরা সবাই জানো গোপাল গণেশ আমার কাছে কি। তো এসেই প্রথমে গোপাল গণেশকে দেখা করলাম, 2 মাস পরে এলাম, তো ফার্স্ট গোপাল গণেশের কাছেই গেছি। তো চলো এখন অর্ধেক যেগুলো আছে সেগুলো ওকে আগে খাইনি, তারপরে শর্ট আউট করছি আমি আর মা মিলে। ডিনার করার পরে ভিডিওটাকে যে এন্ড করতে হবে আমি ভুলেই গেছিলাম। বাচ্চাটাকে শোয়াতে শোয়াতে আমি নিজেও ঘুমিয়ে পড়েছিলাম। হট করে যখন ঘুম ভাঙে তখন রাত 2টো। তো চলো এখন ভিডিওটাকে এন্ড করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে। টিল দেন টাটা, বাই বাই, লাভ ইউ অল।